প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য বাংলাদেশের একটি প্রত্নতান্ত্রিক স্থানের ভিডিও নিয়ে আসলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এটি নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামের অবস্থিত সোমপুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার, যাকে আমরা পাহাড়পুর বিহার বলি। আসলে পাহাড়পুর হলো ওই গ্রামের নাম এবং স্থানটির নাম হলো সোমপুর মহাবিহার বা সোমপুর বৌদ্ধবিহার। এটি 1923 সাল থেকে 1934 সাল পর্যন্ত খনন কাজ চলে। খনন কাজ চলার সময় একটি মাটির সিল পাওয়া যায়, যা থেকে জানা যায় এটি সোমপুর মহাবিহার, যা পাল রাজবংশের রাজা ধর্মপাল 781 থেকে 822 অথবা অষ্টম শতকের শেষ দিকে নির্মাণ করে। এটি এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর বিহার। এটির দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে 919 ফুট এবং উত্তর দক্ষিণে 922 ফুট। এই ভবনে বৌদ্ধ ভিক্ষুকের জন্য মোট কক্ষ ছিল 177টি, যা 800 জন ভিক্ষুক বসবাসের উপযোগী ছিল। এখানেই অবস্থান করতেন প্রাচীর চর্চা গীতিকার কাউপা ও তার গুরু জলধ্রি হরপা রূপে হারিপা। আমরা জানি যে চর্যাপদের কবি কাউপা তিনি বৃহত্তর বা সর্বাধিক চর্যাপদ লেখক। সর্বমোট 13টি চর্যাপদ তিনি লেখেন এবং এটি আসলে বাংলাদেশের জন্য একটি গৌরবময় স্থান, যেটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ পায় 1985 সালে। এবং ইউনেস্কো স্বীকৃতি কর্তৃক যে কয়টি নির্দেশক বা প্রত্নতান্ত্রিক স্থান রয়েছে তার ভিতরে 322তম স্থান এটি। এটি আসলে আমরা একদিনে ঘুরে আসতে পারি, কারণ প্রত্নতান্ত্রিক নির্দেশক স্থান এটি ঘুরে আসলে সকলেরই মন মানসিকতা ভালো লাগবে। এটি ঢাকা থেকে জয়পুরহাট হয়ে পাহাড়পুর গ্রাম হয়ে একদিনে ঘুরে আসা যায় এবং স্বল্প খরচে এটি ঘুরে আসা যায়। এবং সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখা